आज আমরা পিকনিকে গেছিলাম। দেখো কচুরি আলুর দম দিয়ে আমাদের খাওয়াটা স্টার্ট হলো। কচুরি আলুর দম খাচ্ছিলাম। মিনিটের একটা শর্ট বেশ ভালো করেছিল, তারপরে সবার ফটো তুলবো। কড়াইশুটির কচুরি তার সাথে আলুর দম খেতে বেশ মজা লাগছিল, তাই তো গোপাজেটি শেয়ার করছি। দেখো, আর তার সঙ্গে দিয়েছিল একটা করে রসগোল্লা, বেশ সলিড রসগোল্লা, খেতে খুব সুন্দর। দেখো কচুরি আর আলুর দমের কালারটা দেখো কত সুন্দর। আমি একটাই নিয়েছিলাম, কেন তারপরে আরো খাবার ছিল। পকোড়াটা তোলা হয়নি, চিকেন পকোড়া, ভেজ পকোড়া দিকে যা হয়। তারপরে ছিল দুপুরের মেনু। দুপুরের মেনুতেও অনেক কিছু ছিল আজকে। ডাল, একটা করে মাছ ভাজা, এঁচোড়, তার আগে দিয়েছিল আলু চিপস। আর আমি অত তো খেতে পারছিলাম না, যার জন্য মটন যেটা আমি খেতে খুব ভালোবাসি। পেট পুরো একদম টাইট ছিল, তার আগে এত রকম খাবার খাওয়া হয়েছে, তো তার উপরে কফি পড়ে গেছে, তার জন্য বেশি করে মাটনটা নিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম, যে একটা খাবারই খাই, ভালো করে খাই। দেখো আমরা সবাই মিলেই খাচ্ছিলাম, মাটনটা খাচ্ছিলাম। মাটনটা খুব টেস্টি হয়েছিল, আর বেশ ঝাল ঝাল মাটন, মুখে লেগে থাকার মতো। যেটুকু আমি খেয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মাটনটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, আর যেরকম সফট সেরকম টেস্ট, দুটোই কিন্তু মানে বলার মতো নয়, খুব ভালো যেটাকে বলে। প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল, সবাই বলল। আমি সব কটা আইটেম খেয়ে উঠতে পারিনি, পেটটা এতটাই টাইট ছিল, সবটা খেয়ে উঠতে পারিনি। মাটনটা একটু মন খুলে খেয়েছি, যতটা পেরেছি, দুবার তিনবার নিয়েছি। লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো খেয়েছি। খাবারটা খুব ভালো ছিল। বারবার স্যালাড খাচ্ছিলাম, কেননা মানে খাওয়ার ইচ্ছাটা আস্তে আস্তে কমে আসছিল, পেটটা এতটাই টাইট হয়েছিল। আবার এদিকে মাটনটা এত টেস্টি হয়েছে, ওটার লোভও ছাড়তে পারছিলাম না।